এবার ব্যাপক হারে ভূমিকম্প হয়েছে পরপর দুইবার। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। আমাদের ভূমিকম্প যদি হয়, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে আমাদের মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের নেই। আসলে আমাদের সয়েল টেস্টটা খুবই জরুরি, কারণ আমাদের যে ভূমি, এই ভূমি আসলে আমাদের খুবই নরম প্রকৃতির হয়। এই সয়েল টেস্ট না করার কারণে আমাদের আসলে প্রতিনিয়ত এই ভূমিকম্পের আতঙ্কটা রয়েই যায়। পরপর দুইটা ভূমিকম্প হয়ে গেছে, এতে আমরা অত্যন্ত মর্মাহত এবং আতঙ্ক। কারণ বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে সামনে। বাংলাদেশে যে সম্প্রতি যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল, ভূমিকম্প, এই ভূমিকম্পতে আসলে আমরা খুবই আতঙ্কিত। কারণ আমাদের দেশে যেই ভবনগুলো নির্মাণ করা হয়, এটা আসলে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কারোর দিয়ে কোনো অনুমোদন করা হয় না। আমরা খুবই আতঙ্কিত। আর বিষয় হচ্ছে কি, আতঙ্কি হওয়ার কারণ একটাই, যে আমাদের দেশে অগ্রিম সতর্কবার্তা দেওয়ার জন্য কোনো টেকনোলজির সৃষ্টি হয় নাই। এই সৃষ্টি না হতে আমরা অনেক আতঙ্কিত থাকি। আর যথচ আমাদের শহরগুলি আসলে নগরায়নগুলি ভালো না, এই জন্য আমরা অনেক আতঙ্কিত থাকি। ভূমিকম্প ফিল করছিলাম, এবার ব্যাপক হারে ভূমিকম্প হয়েছে পরপর দুইবার। এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। আমি মনে করি তা আমরা আভাস পাচ্ছি যে সামনে আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সেক্ষেত্রে আমাদের মাননীয় সরকারের মহোদয়ের কাছে আমরা আবেদন করতে চাই, যেন আমাদের বাংলাদেশের ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে অনেক ধরনের বিল্ডিং অবকাঠামো পরিকল্পনাবিহীন এবং বেআইনিভাবে করা হয়েছে, সেগুলিকে চিহ্নিত করে আমাদেরকে এই ভূমিকম্পের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় সেদিকে সরকারের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। সরকারের যার দায়িত্বে যারা আছে, ওনারা সব কিছু দেখশন করবে। এগুলা তো তদারকি না করলে তো এগুলা বাইর হবে না ফলগুলা। কারণ তো দেখা যায় অনুমতি ছাড়াও সব কিছু বিল্ডিংগুলা বানানো হইতেছে। এগুলা তো আমাদের অনুমতি নাই সবগুলা বিল্ডিং, ঠিক আছে। এখন এই জন্য আমাদের ঝুঁকিপূর্ণভাবে বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে সবাই আতঙ্কের ভিতরে আছে। এগুলা শীঘ্রই এটা অতি তাড়াতাড়ি আমাদের সরকারের কাছে আবেদন, যে অতি তাড়াতাড়ি যে বিল্ডিংগুলা ঝুঁকিপূর্ণ আছে, এগুলা সব কিছু তদারকি করে এগুলা মডিফাই করার জন্য, যেগুলার ভিতরে লোকজন আছে এগুলো বাইর করে দেওয়ার জন্য। পরপর দুইটা ভূমিকম্প হয়ে গেছে, এতে আমরা অত্যন্ত মর্মাহত এবং আতঙ্ক। কারণ বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে সামনে। আমরা শুনতেছি যে সামনে বড় একটা ভূমিকম্প হইতে পারে, তো এতে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এবং অনেক লোকের এরকম প্রাণহানি হতে পারে। আমরা বহুত একটা চিন্তার মধ্যে আছি যে আমরা এই ব্যাপারে কি করতে পারি। আমরা মূর্খ মানুষ, আমরা এত কিছু বুঝি না। এখন আমাদের এটার কেমনে ভালোভাবে বাঁচতে পারি সেদিকে আমরা একটু লক্ষ্য রাখার চেষ্টা করব। আর যেন সবাই জানি সব সময় এটা তো থাকে, যে কোনো সময় এটা ভূকম্প হওয়ার সম্ভাবনা আছে, সেদিকে একটু নজর রাখা আমাদের জন্য একান্ত দরকার। এই ভূমিকম্পটা মনে করেন একে দুইবার করে ভূমিকম্পটা হয়েছে, ঠিক আছে। এই ভূমিকম্পটা যদি সামনে আমেরিকাতে হুনতে আসি যে এই ভূমিকম্পটা আবার ফিরে হইতে পারে, ঠিক আছে। যদি হয় তাহলে মনে করেন আমাকে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, ঠিক আছে, আমাকে বাংলাদেশ মনে করেন একদম পুরা ধ্বংস হয়ে যাবো গা।